সরকার বিরোধী প্রচারণাকালে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার। ৫ আগস্টের পর থেকে পালিয়ে বেড়ানো নিষিদ্ধ ছাত্রলীগের এক সভাপতি সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রচারণার সময় গ্রেফতার হয়েছে। ওই নেতার নাম মশিউর রহমান মিম। গ্রেফতার মশিউর রহমান মিম ফরিদপুর সদর উপজেলার বাছের ব্যাপারী ডাঙ্গি গ্রামের মোনাফর ব্যাপারী ছেলে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি। জানা যায়, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকে ওই ছাত্রলীগ নেতা এলাকা ছেড়ে পালিয়ে যায়। মাঝে মাঝে সবার অলক্ষ্যে আসতেন নিজ এলাকায়, আবার চলে যেতেন। পালিয়ে থাকা অবস্থায় তিনি সরকার বিরোধী নানান কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ঘটনার দিন মঙ্গলবার রাত 11টায় উপজেলার আকটে চর ইউনিয়নের মণিকোঠা বাজার থেকে সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রচারণার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। একাধিক সূত্রে জানা যায়, মশিউর রহমান মিম ফ্যাসিস্ট সরকার পতনের পরে বিভিন্ন সময় আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি তিনি এলাকায় ফিরে নিজের প্রভাব খাটিয়ে সরকার বিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা শুরু করেন। তার এই কার্যকলাপের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমের ভয়ে একসময় এলাকায় কেউ কথা বলতে পারত না। ফরিদপুরে তিনি ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। জুলাই বিপ্লবের সময় সে ছাত্র আন্দোলন বিরোধী নানান কর্মকাণ্ডে জড়ায়। ৫ আগস্টের পর সে পালিয়ে যায়। কিছুদিন আগে হঠাৎ তাকে এলাকায় দেখা যায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মীদের নিয়ে গোপনে দেশ বিরোধী ও সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। হাসিনার ওপরে আস্থা শিরোনামে লিফলেটও বিতরণ করেছে সে। অবশেষে গ্রেফতার হলো। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুল হাসান মিমের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মণিকোঠা বাজার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেফতার করা হয়েছে। মশিউর রহমান মিম সরকার পতনের পর পলাতক ছিলেন, কিন্তু কিছুদিন যাবৎ এলাকায় এসে তার সংগঠনের কিছু নেতা কর্মীদের নিয়ে দেশ ও সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করে আসছিল। এই সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ওসি নাজমুল আরো জানান, গত 2 ফেব্রুয়ারি শেখ হাসিনার আস্থা শীর্ষক একটি লিফলেট বিতরণ কর্মসূচির সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওই ঘটনায় দায়ের করা একটি মামলায় মশিউর রহমান মিমের পরোক্ষ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।